আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? দাদা অবস্থাটা কি? মানে ছোটবেলায় নাটক দেখছি, মনে করেন যে আলিফ লায়লা, এখন আবার নাটক দেখতেছি লায়লা মামুন। মানে নাটক দিয়েই জীবনটা শেষ হয়ে যাবে মনে হয়। ঠিক আছে, মূল বিষয় আসেন। মূল বিষয় যেটা সেটা হইলো মনে করেন যে লায়লা মামুন একবার ছাড়াছাড়ি হয়েছে। লায়লারে মাইরা রাত 3টে বাজে নাকি মাইরা মুড়ে রাস্তায় ফালাই বাইরে বাইরে করে দিছে, এই সেই বহুত কিছু গেছে। হ্যাঁ, যাই হোক, ভালো কথা, যেটা গেছে সেটা তো চলেই গেছে, এখান তো আর করার কিছু নাই, আছে কিছুই করার নাই। যাক, তাদের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে, কোনো ইয়া নাই। হ্যাঁ, দুইজন দুজনের বিরুদ্ধে মনে করেন যে হ্যাঁ ফেসবুক লাইভে লাইভে এইটা সেইটা বলা কান্নাকাটি সব করে টরে, তারপর লায়লা কি করলো, মামুনকে মামলা মারি দিল। ঠিক আছে, তো এখন মেইন বিষয় যেটা সেটা হলো আবার তারা মিলছে। হ্যাঁ, আরো অনেক তাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা মিলছে। ভালো কথা, মিলছে তোরা আবার সাইডে, তো সেটাও ভালো কথা, মিলছে এটাও ভালো কথা, সব মিলিয়ে দিলেই ভালো। এখন আবার মনে করেন যে তাদের আবার শুরু হয়ে গেছে সারাসারি একটা ঘটনা। ঠিক আছে, এখন সেলিব্রিটি, তারা তো সেলিব্রিটি। হ্যাঁ, এখন এরা নাটক করে আর আমরা দর্শক হিসেবে সেটাকে দেখি এবং কি উপভোগ করি। ঠিক আছে, এখন মামুন বলতে আছে তুই আমার সবকিছু শেয়ার দিলি গিলিগা। এখন দোষটা কার? লায়লার। মামুনের দোষ আছে সেটা বলতেছি। লায়লা মনে করেন মূলত বুড়া বেড়ি হিসেবে মামুনের সাথে কেন বিয়ে হয়েছে প্রথম বোন, তোর মাথায় কি গোবরে ভরা? ঠিক আছে, যাই হোক, মামুন আবার বিয়ে করছো তুই কি লেগে বিয়ে করছো? তুই বন্ধু হিসাবে থাকতে বিয়ে করছো কি লেগে? ঠিক আছে, আর মামুন তো যখন বিয়ে করছে তখন মামুনের আর্থিক অবস্থা ভালো ছিল না, লায়লার ভালো ছিল। তো মামুন চিন্তা করছে বুড়া বেড়ি কয়দিন বিয়ে দিয়ে করে পরে আবার ছাড়ি দিব মনে। ঠিক আছে, কিন্তু লায়লা চিন্তা করছে তার সাথে আমার সংসার করতে হবে, তার সাথে আমি থাকবো, সে আমাকে ছাড়া কোথাও যাবে না। কিন্তু মামুন তো মনে করেন যে আমার মতো পাতলা বয়সী, মানে অল্প বয়সী, তো মামুন তো এই জিনিসটা বলতে পারে নাই যে কয়লা ধুইলে ময়লা যায় না। এখন মামুন মনে করেন এই যে 2 দিন আগে যে গেলাম তখন সে লাইভ তুই 2টা সংসার করতে পারে না, তুই আমার সংসার করবি কেন? আর মামুন এখন মামুনের টাকা পয়সা হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, মানুষকে এখানে টাকা ওখানে টাকা, ভালো ইনকাম আছে, মাসে মাসে মোটামুটি 2-3 লাখ টাকা ইনকাম আছে। কিন্তু এখন আর লাইলাকে ভালো লাগে, এখন বুড়ো বেড়ি কয়দিন ভালো লাগে টাকা যতই হোক। এখন মামুন এখানে সেখানে পরকিরি করে বেড়ায়, আবার সেগুলো ভিডিও করে সুন্দরভাবে। ঠিক আছে, হ্যাঁ, সেগুলো ভিডিও করে মোবাইল দেখছে। লায়লা আবার এগুলো করতে দেখে মোবাইল মনে করেন যে ধরে এগুলো মনে করেন যে নিউজে দিয়ে দিয়েছে, আর অন্যান্য মামুনের ফ্রেন্ড সার্কেল দিয়ে দেয়, সেইগুলো করে কেন? ওদিকে মনে করেন মামলা সাইফেসটা করে মামুনকে দাবাই রাখছে। সব মিলেই দিলেই তাদের ভিতরে একটা কেরাবার। এখন মামুন নিজেই কইতেছে তুই বুঝে বেড়ি 2টা সংসার করতে পারে না, আমার লোক কেন করতে? এখন মামুন মনে করেন পরকিরি করে বেড়াইতেছে, তার কারণ মামুন এখন টাকা পয়সা হয়েছে, এখন ইয়ং মেয়ে তার দরকার। তখন তার টাকা ছিল, মেয়ের দরকার ছিল না, মেয়ে বুড়ো হোক দূর হোক দরকার নাই, কিন্তু টাকার দরকার তার, সেই জন্য সে তাকে বিয়ে করে। সে বলতে পারে নাই হাই যে আমি যে সিপের মধ্যে ঢুকতে আছি থেকে আমি বের হতে পারবো না, এই জিনিসটা সে বলতে পারে এবং অনুভব করতে পারে না, এখন পারতেছে। লায়লা মনে করেন সার্ভিসটা মামলা দিয়ে মামুনকে মনে করেন কট খাওয়িয়ে রাখছে। সে কোনোভাবে কোনো জায়গা থেকে মনে করেন যাইতে পারতেছে, যাইতে না পারার কারণে মনে করেন যে সে এখন তাকে বুড়ে বুড়ি বলতেছে, তার সবকিছু পরকীয় ভাইরাল করে দিচ্ছে। ঠিক আছে, এখন এটা নিয়ে এক ধরনের নাটক চলতে আছে। ঠিক আছে, আমরা দর্শক হিসেবে সেটা দেখতে আছি। মানে দুনিয়াতে আসছি আমরা মনে করেন দর্শক হিসেবে নাটক দেখার জন্য। ঠিক আছে, নাটক উপভোগ করার জন্য। ঠিক আছে, এখন এখানে মূল বিষয় যেটা সেটা আপনি বিবাহিত যারা আছেন তাদের এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে। সেটা হলো আপনার মোবাইলে ভাই যেখানে যান যাই করেন, কোনো মেয়ে বান্ধবী বা আত্মীয় স্বজন বা হুবাতো বোন, মামাতো বোন, স্বাস্থ্য বোন, খালতো বোন যারা আছে না, তাদের সাথে খারাই ছবি তোলার কোনো দরকার নাই। আপনার বান্ধবী আছে, তার সাথে পুরনো স্কুল জীবনের বান্ধবী, আপনি বিয়ে করছেন, স্কুল জীবনের বান্ধবীর সাথে আপনার দেখা, তার সাথে দাঁড়াই একটা ছবি তুলতে মন চাইছে, দরকার নাই ভাইয়া, কোনো দরকার নাই। আপনার জীবনে মনে করেন যে লক খুলে ডাকলে ঢুকিয়ে যাবে, দেখবো অশান্তি ঢুকিয়ে যাবে। ভাই জীবনের ছবিটা ইম্পর্টেন্ট না, সংসারটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনার স্ত্রীকে নিয়ে আপনার সারা জীবন থাকবে, সেক্ষেত্রে ছবির দরকার নেই। আপনার স্কুল ফ্রেন্ড মেয়ে যারা আছে, যা করবেন কথাবার্তা বলবেন, দেয়া সাক্ষাৎ করবেন, ভালো কথা, ছবি তোলার দরকার নেই, প্রুফ রাখার কোনো দরকার নেই। এটা বিবাহিতদের জন্য, অবিবাহিতদের জন্য এটা আলাদা ব্যাপার, সেটা তাদের ব্যক্তিগত ফোন কেউ ধরে না। আবার যদি গার্লফ্রেন্ড থাকে, সে যদি ফোনের পাসওয়ার্ড জানে, ফেসবুকের পাসওয়ার্ড জানে, ফোনের লক জানে, তাহলে এগুলো না রাখাই পাবে। মামুন ভুল করছে মনে করেন যে সুন্দর করে সে ছবি তুলছে, ভিডিও করছে, এগুলো তোর দরকার আছে এগুলো? তোর যেটা সেলিব্রিটি মানুষ, তোর মাথায় কি পরিবারে গোবো, তুই কিনলে কি এগুলো করছো? তুই ঠিক আছে প্রেম করতে আসো, বড় কি করতে, সবই করতে আসো, তুই এগুলো ছবি তুলছো কিনলে, এত খাউস কত? এখন বস খাউচের যারা বিবাহিত যারা আছে তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম এগুলো মানবেন ভাই, নাইলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়বেন। আপনার মেয়ে মানুষের মুড যে কখন চেঞ্জ হয় এটা বোঝা, ঠিক আছে, খুবই কঠিন। মানে বোঝা সম্ভবই না, কঠিন কি বোঝাই সম্ভব না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে পুরুষ রাখবেন, যাইবেন, দেখা করবেন, কথা বলবেন, তাকে যদি রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান না, খরচা আপনার যায়, যাও, ঠিক আছে, তো ছবি তুললেন না ভাই, কোনোভাবে ছবি তুললেন না, কোনোভাবে কোনো ছবি ভিডিও কোনো পুরো মোবাইলে রাখেন না। আর আপনার বউ যদি দেখেন, আপনি হাজারো বলেন আমার বান্ধবী, ঠিক আছে, সেই স্কুল জীবনের বান্ধবী, সে কোনোভাবেই মানবে না। তার ওই যে কথা আছে না, আমাকে বরিশালের ভাষায় একটা কথা আছে কি জানেন, সালিশ মালিশ সবই মানি, তাল গাছ আমার। ঠিক আছে, তো তারা সবই মনে করে মানবে, কিন্তু তারা এইটা মানবে না যে এই মেয়ে আপনার বান্ধবী, আত্মীয় স্বজনের কেউ মানতে চাইবে না, সে এটা নিয়ে খুব মহাজামেলা করবে, আপনার সংসার অশান্তি। তো সেক্ষেত্রে কোনো পুরুষ আপনি রাখবেন না, এটাই সবচেয়ে বড় কথা। আমরা আবার প্রমাণ পাইলাম যে কোনো কিছু মোবাইলে পুরুষ রাখলে জীবনে সংসার অশান্তি হয়েছে। মামুল্লাহ মোটামুটি কিন্তু ভালোই ছিল, আবার মিললে বিশ্ব, কিন্তু আবার এই মনে করেন অবস্থা শুরু হয়ে গেছে। এখন এই নাটক কতদিন চলে,
এই নাটকের দর্শক হিসেবে আমরা কতদিন উপভোগ করতে পারি এটা যাই না। তুই যে কিল্লেকে বুড়া বেড়ি বিয়ে করছো, টাকার জন্য করছো না, এখন পড়া আর লাইলার টাকা আছে, সেই মামলা দিয়ে মামুনকে দাবাই রাখছে। আর এই নাটক যে আমরা কতদিন উপভোগ করবো ভাইয়া, সেটা বলার বাইরে। আর মামুনও ভিডিও দেখছেন না, কি সুন্দর সে এক্সপ্রেশন দিতে আছে, আবার বলে সুমাও দাও, সুমা তোর ফুট কিনতে দেবেন ঢুকাইয়া, শালা ভিডিও তো তোর কইছে কেউ ভিডিও করতে, ফাইজলামি করোস না, আর বুঝবি না কেমন লাগে।